আজকে যদি ফিলিস্তিন গাজায় নিচের থেকে উঠায় কিছু, তাইলে মনে হবে পানির চাইতে বেশি রক্তই। আচ্ছা, তাদের চোখের পানি শুকায় গেছে, রক্তের বন্যা। 3 বছরের 6 মাসের 6 বছরের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা অকাতরে শহীদ হয়ে যায় এই পৃথিবীতে, সভ্য পৃথিবীতে। এই জন্য সুন্দর সুন্দর কথা, পণ্ডিতি আর এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, এর নাম জিন্দেগি না। আল্লাহর সাথে গভীর সম্পর্ক, শিরিক মুক্ত ঈমান, আল্লাহর ইবাদত, বন্দিগি, এটাই আমাদের মূল দিন। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন, সহজ। আল্লাহ তাআলা, আসো ভাইয়া উকি দিয়া দেখো, কিছু ছেলে পেলে এখনো বাইরে ঘুরতে আছে, উকি দিয়া চায়, শেষ হয় না। আহারে বেশরম রে, এরা আমার কাছে খুব শরম লাগে। ঠিক আছে বেটা, সামান্য কিছু খাইবা তো খাইবা, কিন্তু এই নির্লজ্জের মতো শুধু দেওয়ানের টাইমে কেমনে বলবে? মানুষের তো একটা চোখ শরম আছে। আফসোস, আল্লাহ বুঝ দান করেন। চলেন, শেষ কথা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমরা ভাবতে শিখি। আবার দেখ, এই ইচ্ছা করে এই নাস্তিক মুরতাদ মহিলাগুলো বাংলাদেশের এই 18 কোটি মুসলমানের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছে। তার মানে এরা বারবার দুশ্মন, আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না, বারবার উস্কায় দেয়, বারবার ঝগড়া বাজায়। এই জন্য আগামীকাল হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আগামীকাল ইনশাআল্লাহ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ। এই নারী সংস্কার কমিশনের ভুয়া, কোরআন সুন্নাহ বিরোধী, মানবতা বিরোধী, হায়া বিরোধী এই কমিশন বাতিলের দাবিতে প্রতিবেদন এবং আরো কিছু ন্যায্য দাবি আগামীকাল মহান আমরা সব ইনশাআল্লাহ ছুটছে। হাজার হাজার বাস, শত শত বাস আলহামদুলিল্লাহ ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যে চলতেছে, আমরাও যাব সব ইনশাআল্লাহ। আমাদের বাস টাসও সব রেডি, শেষ রাত্রের দিকে সব চলবে ইনশাআল্লাহ। ইমানের দাবিতে আমরা বলেই যাব, কেউ শুনুক বা না শুনুক, কিন্তু ইমানের দাবিতে আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য লড়তেই হবে। এজন্য যুবক ভাই, তোমরা ফিরে আসো ভাইয়া। বেনামাজি জিন্দিগি, নাফরমানি জিন্দিগি দয়া করে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও। একটা ছেলে হলেও ফিরে আসো, আল্লাহর দিকে ফেরো। আগামী দিনে আমাদের এই গুনাহ আমাদেরকে মুসিবত টেনে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য আমার ঘর কাবা পুনরায় নির্মাণ করবার জন্য আমি আল্লাহ তাআলা জায়গা পুরা নির্ধারণ করে দিলাম। অর্থাৎ নূহ আলাইহিস সালামের জামানায় কাবা ঘর আল্লাহ তাআলা তুফানের সময় তুলে নিয়েছিলেন উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পুনরায় সেই ঘর নির্মাণ করেছিলেন। তো এই ঘর নির্মাণের সময় আল্লাহ বলছে, তুমি আমার ঘর নির্মাণ করো 3 উদ্দেশ্যে। 1, আল্লাহ তুশরিক বি শাইআ, 1 নাম্বার, আমার ঘর বানাবা কাবা যেন আমার প্রতিটা বান্দা মুমিন যেন আমি আল্লাহর গোলামি করে কোনোভাবে যেন আমার সাথে শিরিক না করে, এই শিরিক মুক্ত ঈমান টিকিয়ে রাখবার জন্য আমার ঘর বানাও। আমার ঘর সামনে থাকবে আর মুমিন আমি আল্লাহর গোলামি করব। শিরিক মুক্ত ঈমান আল্লাহ তাআলা বান্দার কাছে চেয়েছে। ও তাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, আল্লাহ তাআলা বলেন, এবং আমার ঘরকে তুমি মানে কাবাকে পবিত্র করো আমার তাওয়াফকারী বান্দাদের জন্য এবং আমার রুকু সিজদা দাঁড়িয়ে নামাজ আদায়কারীদের জন্য। এই দ্বিতীয় উদ্দেশ্য হলো আল্লাহর ঘর কাবা
ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পুনর্নির্মাণ করাইছেন। দ্বিতীয় উদ্দেশ্য হইল তাওয়াফ এবং আল্লাহর ইবাদত নামাজ আদায়ের জন্য। তাইলে এই মসজিদ আল্লাহর ঘর, মসজিদ বানানোর মূল উদ্দেশ্য হবে ইবাদত নামাজ। এজন্য আমি সবসময় বলি মসজিদ কমিটির সদস্যরা ইনসাফের সাথে আপনারা ইমাম সাহেব সহ মিটিং করেন যে ফজরের মুসল্লি কেমনে বাড়ানো যায়। এই নিয়া হাজারো লাখো মসজিদে আপনি তদন্ত করে দেখেন যে কয়দিন মিটিং করছে শুধু এই কথার উপরে যে আমরা মসজিদে মুসল্লি ছেলেগুলো কেমনে নামাজি বানানো যায়। কেবল গেট বদলাও, SS5 লাগাও, টাইলস লাগাও, আরো বড় করো, আরো জাঁকজমক করো, আরো চাকচিক করো। টাইলস লাগাইতে লাগাইতে পারে না সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি, তার আর পুরা শোল্ডার মধ্যে যদি টাইলস লাগান যাইত, কারণ আছে তো না লাগাইতো না, টাকাও আছে, টাইলসও আছে। কথা বুঝেন? কিন্তু একটাবার ইনসাফ করে বলেন, ঠিক এই নিয়ে মিটিং করছেন নিজে মুসল্লি কিভাবে বাড়ানো যায়। ফজরের নামাজ এই মহল্লার সমস্ত মুসলমানের উপরে ফরজ না? কথা বলেন না কেন? তাহলে আপনারা উদ্যোগ নেন, আপনারা আলোচনা করেন বয়স্করা, কমিটিওয়ালারা, মুরব্বীরা, যে আর কি করা যায়, আর কি করতে পারি আমরা। 50 জন মুসলমান তো একত্রে ভাবতে পারে। আজকে যদি ফিলিস্তিন গাজায় নিচের থেকে উঠায় কিছু, তাইলে মনে হবে পানির চাইতে বেশি রক্তই। আচ্ছা, তাদের চোখের পানি শুকায় গেছে রক্তের বন্যায়। 3 বছরের, 6 মাসের, 6 বছরের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা অকাতরে শহীদ হয়ে যায় এই পৃথিবীতে, সভ্য পৃথিবীতে। এই জন্য সুন্দর সুন্দর কথা, পণ্ডিতি আর এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, এর নাম জিন্দেগি না। আল্লাহর সাথে গভীর সম্পর্ক, শিরিক মুক্ত ঈমান, আল্লাহর ইবাদত, বন্দিগি, এটাই আমাদের মূল। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন, সহজ। আল্লাহ তাআলা, আসো ভাইয়া উকি দিয়া দেখো, কিছু ছেলে পেলে এখনো বাইরে পড়তে আছে, উকি দিয়া চায়, শেষ হয় না। আহারে বেশরম রে, এরা আমার কাছে খুব শরম লাগে। ঠিক আছে বেটা, সামান্য কিছু খাইবা তো খাইবা, কিন্তু এই নির্লজ্জের মতো শুধু দেওয়ানের টাইমে কেমনে মানুষের তো একটা চোখ শরম আছে। আফসোস, আল্লাহ বুঝ দান করেন। চলেন, শেষ কথা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করি আমরা ভাবতে শিখি। আবার এই ইচ্ছা করে এই নাস্তিক মুরতাদ মহিলাগুলো বাংলাদেশের এই 18 কোটি মুসলমানের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছে। তার মানে এরা বারবার দুশ্মন, আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না, বারবার উস্কায় দেয়, বারবার ঝগড়া বাজায়। এই জন্য আগামীকাল হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আগামীকাল ইনশাআল্লাহ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ। এই নারী সংস্কার কমিশনের ভুয়া, কোরআন সুন্নাহ বিরোধী, মানবতা বিরোধী, হায়া বিরোধী এই কমিশন বাতিলের দাবিতে প্রতিবেদন এবং আরো কিছু ন্যায্য দাবিতে আগামীকাল মহান আমরা সব ইনশাআল্লাহ ছুটছে। হাজার হাজার বাস, শত শত বাস আলহামদুলিল্লাহ ঢাকার উদ্দেশ্যে ইতিমধ্যে চলতেছে। আমরাও যাব সব ইনশাআল্লাহ। আমাদের বাস টাস সব রেডি, শেষ রাত্রের দিকে সব চলবে ইনশাআল্লাহ। ইমানের দাবিতে আমরা বলেই যাব, কেউ শুনুক বা না শুনুক, কিন্তু ইমানের দাবিতে আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য লড়তেই হবে। এজন্য যুবক ভাই, তোমরা ফিরে আসো ভাইয়া। বেনামাজি জিন্দিগি, নাফরমানি জিন্দিগি দয়া করে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও। একটা ছেলে হলেও ফিরে আসো, আল্লাহর দিকে ফেরো। আগামী দিনে
আমাদের এই গুনাহ আমাদেরকে মুসিবত টেনে আনবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য আমার ঘর কাবা পুনরায় নির্মাণ করবার জন্য আমি আল্লাহ তাআলা জায়গা পুরা নির্ধারণ করে দিলাম। অর্থাৎ নূহ আলাইহিস সালামের জামানায় কাবা ঘর আল্লাহ তাআলা তুফানের সময় তুলে নিয়েছিলেন উপরে। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পুনরায় সেই ঘর নির্মাণ করেছিলেন। তো এই ঘর নির্মাণের সময় আল্লাহ বলছে, তুমি আমার ঘর নির্মাণ করো তিন উদ্দেশ্যে। এক, আল্লাহ তুশরিক বি শাইআ, এক নাম্বার, আমার ঘর বানাবা কাবা যেন আমার প্রতিটা বান্দা মুমিন যেন আমি আল্লাহর গোলামি করে কোনোভাবে যেন আমার সাথে শিরিক না করে। এই শিরিক মুক্ত ঈমান টিকিয়ে রাখবার জন্য আমার ঘর বানাও, আমার ঘর সামনে থাকবে আর মুমিন আমি আল্লাহর গোলামি করব। শিরিক মুক্ত ঈমান আল্লাহ তাআলা বান্দার কাছে চেয়েছে। ওয়াতাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, আল্লাহ তাআলা বলেন, এবং আমার ঘরকে তুমি মানে কাবাকে পবিত্র করো আমার তাওয়াফকারী বান্দাদের জন্য এবং আমার রুকু সিজদা দাঁড়িয়ে নামাজ আদায়কারীদের জন্য।